ভালো গুড় পাবেন না, কিন্তু 100% শিখতে পারবেন। চুরি অরিজিনাল গুড়ের থেকে আমি আস্তে 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 করে সরে যাচ্ছি, যে এটা অরিজিনাল গুড়, কিন্তু এটা অরিজিনাল নয়। চাষিরা এখন হয়ে গেছে বিভিন্ন ভাবে চালাক। এদের চালাকি ধরার জন্য আমাকে প্রতিটা দিন প্রতিটা পেটি খুলে খুলে প্রতিটা গুড় চেক করতে হয়। তারা জানেই না কোনটা আসল অরিজিনাল খেজুরের গুড়। কালার হবে না, কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আপনারা অনেক দিন ধরেই কমেন্টস করছিলেন যে ভালো গুড় কোথায় পাওয়া যায় শীতকালে। তো এখন সত্যি কথা বলতে ভালো গুড় পাওয়া কিন্তু খুবই মুশকিলের ব্যাপার, এখন পাওয়া যায় না বললেই চলে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে গুড় চেনানো যায় যে আপনি শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতবর্ষের মধ্যে যেখানেই থাকুন না কেন ভালো গুড় কিভাবে চিনে আপনি কিনতে পারবেন। তো সেই জন্যই আমি আজকে চলে এসেছি শিয়ালদার বৈঠকখানা বাজারে। তো সেখানেই আমি কিছু দোকানে যে দেখানোর চেষ্টা করব যে এখানে আপনি ভালো গুড় কিভাবে চিনবেন এবং তারপরে কিনবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এখন শীতকাল, সবাই মোটামুটি নলেন গুড়, পাটালি গুড়, খেজুর গুড় কিনবে। তো একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে অরিজিনাল গুড় কি এখন বাজারে পাওয়া যায়? অরিজিনাল গুড় কথাটা যতটাই সহজ, তাকে মেনটেনেন্স করা খুব কঠিন। আজ 18 বছর ধরে আমি ব্যবসা করছি। এই 18 বছর ধরে প্রতি বছরই অরিজিনাল গুড়ের থেকে আমি আস্তে 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 করে সরে যাচ্ছি। তার কারণ একটাই, গাছি যা ছিল তাদের ছেলেরা সেইভাবে গাছ আর কাটছে না। ধরুন যার বাবা গাছ কাটতো, তার ছেলে আর গাছ কাটছে না, তারা অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এরকম করে আস্তে আস্তে গাছ কমে যাচ্ছে, কিন্তু চাহিদা এর বেড়ে যাচ্ছে। বিভিন্ন মিষ্টির দোকানে বলুন, বিভিন্ন বাইরের দেশে এর চাহিদা বাড়ছে। কারণ খেজুর গুড় অরিজিনাল এই জিনিসটা অর্ধেক মানুষ চেনেই না, অনেক মানুষ চেনেই না। তার কারণ একটাই, কারণ এখন যত রকম সেন্ট, বিভিন্ন রকম কত কারুকার্য দিয়ে চাষিরা বিভিন্ন রকম গুড় করছে। চাষিরা এখন হয়ে গেছে বিভিন্ন ভাবে চালাক। এদের চালাকি ধরার জন্য আমাকে প্রতিটা দিন প্রতিটা পেটি খুলে খুলে প্রতিটা গুড় চেক করতে হয়। তার কারণ একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই উল্টো পাল্টা গুড় ঢুকিয়ে দেবে। সেটা কোনোভাবেই কন্ট্রোল করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার কারণ আমি সম্ভব করতে পারছি, 3 পুরুষের দোকান আমার দাদু করেছেন, বাবা করেছেন, আমি 18 বছর ধরে আছি। আমি গুড়টার সম্পর্কে ভালোই জানি এবং গুড় আমার রক্তেই। আমি প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি যে চাষিদেরকে যতটা কন্ট্রোলের মধ্যে আনা যায়। তার কারণ চাষিরা আমার সব পুরনো চাষি, তাদের মধ্যেও কিছু চাষি আমার হাতছাড়া হয়ে গেছে। তার কারণ কিছু কিছু চাষি আর নেই এখানে, তারা কিছু কিছু চাষি গাছ কাটা ছেড়ে দিয়েছে। আর পাটালি গুড়ের যেটা কথাটা আপনি বলছেন, এই যে এই পাটালি গুড়টা দেখুন, দেখতে সুন্দর, লোকে বলবে যে এটা অরিজিনাল গুড়, কিন্তু এটা অরিজিনাল নয়। এটা বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে যায়, দেখুন চিনি চিক 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 করবে, চিনি ছাড়া কিচ্ছু নেই গুড়টাতে। মানে এর ভিতর গুড়ই নেই? গুড় আছে একদম কিঞ্চিত মাত্র, 1% বললেই ঠিক হবে। 1% চিনি। এই গুড়ও তো যাচ্ছে, এই গুড়ও বিক্রি হচ্ছে বিভিন্ন মিষ্টির দোকানে। এই গুড় যাচ্ছে এবং সেটাতে এসেন্ট মেরে তারা সারা বছর পুরো 12 মাস খেজুর গুড়ের, নলেন গুড়ের পাটালি বলে বিক্রি করছে। নলেন গুড়ের
রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, এগুলো করে বিক্রি করছে, কিন্তু তারা জানেই না কোনটা আসল অরিজিনাল খেজুরের গুড়। অরিজিনাল খেজুরের গুড় চিনতে গেলে মানে পাটালি, হ্যাঁ পাটালি, যেটা পাটালি অরিজিনাল খেজুরের গুড়, এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়। তাও পুরো, কিভাবে বুঝবে যে হ্যাঁ original? তাও এটা পুরো অরিজিনাল নয়, এতেও চিনি আছে, এতেও চিনি আছে, পুরো অরিজিনাল হবে না। অরিজিনাল জিনিসটা আপনাকে ভুলে যেতে হবে। অরিজিনাল যদি ধরে নিয়ে চলেন তাহলে আর গুড় খেতে পারবেন না। তাও আমি সব সময়ের জন্য চেষ্টা করব যে ভালো জিনিসটা দেওয়ার। এই দেখুন, হাতে মিলিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মানে নরম হবে, নরম গুড় হবে, নরম। এইখানে একটা হবে। এই একটা, আর একটা গুড় আপনাদের দেখাচ্ছি, এই যে নরম। আচ্ছা, এটা লাল দেখতে নয়। হ্যাঁ লাল নয়, এইগুলোতে চিনি পোড়া দেওয়া আছে সেই জন্য লাল, এটা চিনি পোড়া নেই এই জন্য সাদা। এতে কিন্তু পায়েস পিঠেতে কালার হবে না, কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এইসব গুড়। হ্যাঁ নরম, আচ্ছা, এমনি ভেঙে গেল, এমনি ভেঙে গেল একেবারে। আর উপরে টিকানো ভিজে ভিজে ব্যাপার। হ্যাঁ অরিজিনাল গুড় ভিজে ভিজে ব্যাপারটা থাকবে। আচ্ছা, তার মানে কেউ যদি কিনতে যায়, মানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যে কোনো দোকানে যদি পাটালি গুড় কিনতে যায়, তাহলে প্রথমত তাকে কি দেখতে হবে, গুড়টা কতটা নরম। কতটা নরম, আবার নরম কিনলে সেই গুড় গলে যাবে, সেই গুড় গলে যাবে। সেই গুড় যখনই কিনতে যাবে অরিজিনাল গুড় পাবে না। অরিজিনাল গুড়ের চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়েই গুড় কিনতে হবে। মানে কতটা ভালো পাওয়া যায়, হ্যাঁ সেদিকে নজর দিতে হবে, কারণ 100% খেজুরের গুড় অরিজিনাল আর পাওয়া যাবে না। সেটা পশ্চিমবঙ্গে বলুন কি পুরো গোটা ভারতবর্ষে পাওয়া যাবে না। আমি তাও যতটা আমি চিনি, যতটা আমি জানি, তার উপর নির্ভর করে সব সময় ভালো দেওয়ার চেষ্টা করি। এটা কিরকম দাম চলছে এখন? এটার দাম 320 টাকা কেজি, 320 টাকা কিলো। এই গুড়টার দাম 220 টাকা কিলো, 220 টাকা কিলো জলঙ্গির গুড়। আচ্ছা, এটা কোথাকার তাহলে? এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আচ্ছা, বর্ডারের গুড়, বসিরহাট বর্ডার। আচ্ছা, আর যেগুলো আমরা সাধারণত লাল লাল দেখি, এগুলো হচ্ছে দেবগ্রাম, নদিয়া দেবগ্রাম, দেবগ্রাম। এই দেখুন নলেন গুড়, দেখুন এই জলঙ্গির বাটি দেখো, বাটি দাও। এটাও জলঙ্গির গুড়, এটাও জলঙ্গির গুড়, কিন্তু এটা কন্টেনারে করা, আমাদের বিভিন্ন ভাবে বাইরে যায় গুড়গুলো, সেটা কন্টেনারে গেলে ভালো যায়, ভালোভাবে যায়, সেই জন্যই আমাদের এগুলোকে কন্টেনার করা। ঢাকনাটা দাও। এরকম ভাবে কন্টেনার সিস্টেম করে যায়। এই গুড়টা কি ভালো গুড়? এই গুড়টা এই জলঙ্গির গুড়ের মতনই, একই কোয়ালিটি, আচ্ছা, একই কোয়ালিটি। এটা হচ্ছে সরা, এটা হচ্ছে বাটি, আচ্ছা, একই কোয়ালিটির গুড়। এগুলো হচ্ছে বাইরে যেতে সুবিধা, আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এবং ভারতবর্ষ বললে ভুল হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের গুড় যায়, যে কোনো প্রান্তে। সেটা 1 কেজি থেকে শুরু করে কেউ যদি বাল্বে অর্ডার করে তারাও পাবে। মানে এই তো প্রথম একটা বুঝতে পারলাম যে পাটালি চেনার উপায়, বাজারে চেনা এটাই উপায়। আর এছাড়া অন্যান্য গুড়ের ক্ষেত্রে আর কি কি আছে, আর কি কি রকমের গুড় হয়ে থাকে? নলেন গুড় হয়ে থাকে, নলেন গুড়। আচ্ছা, নলেন গুড়। হ্যাঁ, আর এটা হচ্ছে মাছ দিয়ার নলেন গুড়, মাছ দিয়ার নলেন গুড়। আর একটা আছে, এটা হচ্ছে দানা গুড়, হ্যাঁ বিহারের দানা গুড়। তো কিরকম দাম চলছে দানা গুড়ে? দানা গুড় হচ্ছে এমন একটা প্রজাতির গুড়, এতে জালিয়াতি করা সব থেকে সহজ। কারণ কি, দানা গুড়ে এমনি দানা দানা না থাকলে সেই গুড়টার কোনো দানা গুড় বলে খ্যাত হয় না, কিন্তু এতে চিনি ঢালাটাও সুবিধা। হরহর করে বস্তার পর বস্তা চিনি ঢেলে দিচ্ছে, চিনি গালাচ্ছে না, চিনিটা দানা দানা থাকছে, ওদেরও সুবিধা হচ্ছে ব্যবসা করতে। আর যারা গুড় চেনে না তাদেরও মনে হচ্ছে না দানা পাচ্ছি, গুড় ভালো, কিন্তু না, চিনি মেশানোর সহজ উপায় হচ্ছে দানা গুড়।
তাহলে আমরা চিনবো কি করে দানা? হ্যাঁ, এটা আপনাকে খেয়ে দেখতে হবে। এই দেখুন আরেকটা দানা গুড়, যেটা অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল। কি পার্থক্য আছে দুটোর মধ্যে পার্থক্য, এটাতে চিনির পরিমাণটা বেশি, এতে চিনির পরিমাণটা কম, এর জন্যই লাইট কালার, এর জন্য লাইট কালার। মিষ্টিটা হালকা কম হবে, ওইটা মিষ্টিটা বেশি হবে। ওটাতে চিনির পরিমাণ বেশি, তাই জন্য লাল। আর এটাতে, হ্যাঁ, আর এটাতে এই যেমন এই যে পাটালিটা, এগুলোতে যেমন চিনির পরিমাণটা বেশি আছে সেজন্য লাল, আর এটাতে চিনির পরিমাণ কম আছে তাই জন্য সাদা। মানে রং দেখে এবং নরম দেখে আপনাকে গুড় চিনতে হবে। আর সব থেকে ভালো নিজেকে আসতে হবে, নিজেকে এসে নিজেকে খেয়ে পরীক্ষা করতে হবে। হ্যাঁ, গুড় সবাই বিক্রি করে, কারোর পেটেই লাথি দেওয়া যাবে না। গুড় সবাই ভালো খারাপ বিক্রি করে এই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, সেই জন্য তো এই গুঁড়ো তো বিক্রি হচ্ছে, এই গুঁড়ো 120 টাকা কিলো বিক্রি হচ্ছে, এই গুঁড়ো তো লোকে খাচ্ছে। কিন্তু এই গুড় কেনার লোক আলাদা আছে, এই গুড় কেনার লোক আলাদা, আবার এই গুড় কেনার লোক আলাদা। আরেকটা গুড় আপনাকে দেখাচ্ছি, এই যে এই গুড়গুলো দেখুন, এটাও কিন্তু সাদা, লোকে চিনবে কি করে? এটাও তো সাদা, কিন্তু তাহলে এটা অরিজিনাল নয় কেন? এটা অরিজিনাল নয়, আপনি ধরে দেখতে পারবেন। এটা কিন্তু আবার শক্ত, হাতের টুকরো হয়ে গেল কিন্তু গললো না। এইসব গুড় আগে ভালো ছিল, এখন চাষিদের চালাকির কারণে এবং কম্পিটিশনের যুগে এসে সবাই কোয়ালিটিটাকে লো করে দিয়েছে। আর আপনারা কি মোয়াও রাখছেন? মোয়া আছে, দেখুন এই আমারই ব্র্যান্ডের মোয়া, শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার, রোহিতের মোয়া। খোলো, তোমার কাছে কিছু নিয়েছে? এই দেখুন, এটা হচ্ছে জয়নগরের অরিজিনাল মোয়া, আমাদের জয়নগরের কারখানা। একটা কোয়ালিটি দেখো, এই কোয়ালিটিটা দেখুন। এটা হচ্ছে মরিশাল আর কনকচুরের মিক্সিং। এই মোয়াটা হচ্ছে কনকচুর আর মরিশাল খইয়ের মিক্সিং। খই দু প্রকার, একটা কনকচুর আর একটা মরিশাল। মরিশাল খই আপনার মুখে দিলে গলবে না, মিলবে না, কিন্তু কনকচুর খই যেটা সব সময় পাওয়া যায় না, খুবই অল্প পরিমাণে হয়, সেই খই দিয়ে আমার এটা তৈরি। এরপর এটা দেখুন, এবার লোকে বলতেই পারে তাহলে আপনি কেন সবকটা অরিজিনাল দিয়ে করেন না কেন? ওই যেটা আপনি ফার্স্টে বললেন, সবার দামি জিনিস দিয়ে কেনার সামর্থ্য নেই, কারণ আমাদের সবার কথা ভেবে সব রকম ভাবে তৈরি করতে হবে। এই দেখুন, এটা যেমন অরিজিনাল কনকচুর খইয়ের বাক্সটা দেখিয়ে দাও, এটা অরিজিনাল। এরপরে আরেকটা আছে রোহিত সুপার। মোটামুটি কিরকম? এইটাতে শুধু কনকচুর খই আছে বলে ভুল হবে, এতে শ্রী ঘি, ক্ষীর এবং পাকের মধ্যেও কাজু কিশমিশ দেওয়া। এই মোয়া খেলে অন্য কোথাও মোয়া খাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু মোয়া খাওয়াটা বড় বিষয় না, মোয়া সব জায়গাতেই পাওয়া যায়। আমি বাদ দিয়েও হাজার দোকান আছে। এই সিজনের সময় সবাই বিভিন্ন জায়গা থেকে এসে দোকান করে, দোকান খোলে, তারা চলে যায়, তাদেরকে 2-3 মাসই দেখা যাবে। কিন্তু আমি এখানে 365 দিনই থাকবো, এবং 365 দিনই আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। ভালো হোক খারাপ হোক, তার প্রশ্নের উত্তর আমি দেব। তার কারণ আপনি যখন বললেন প্রশ্নের উত্তর দেবেন, আচ্ছা, কারো যদি গুড় সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে যদি কন্ট্যাক্ট করবে কি করে? আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার 8240042429। মানে কারো কোনো সমস্যা হলে, গুড় সংক্রান্ত কোয়ারি হলে আপনার সঙ্গে যে কোনো সময় ভোর 5টা থেকে রাত্রির 1টা।
যে কোনো সময় আমাকে ফোন করবেন, আমি আপনাদের গুড় ভালো চিনতে এবং কিনতে, কিছু কিছু মানুষ আছে অনেক দূরে থাকে, ভালো গুড় চেনে না, বুঝতে পারছে না কি রকম গুড় কিনবে, আমার কাছে যোগাযোগ করুক, আমি বলে দেবো কি গুড় কিনতে হবে। তারা সেখান থেকে শিখে, আমার থেকে শিখে, মানে আপনার দোকানে আসতে হবে না, আমার থেকে শিখুক, কেনার দরকার নেই। আমি এখানে ব্যবসা করতে বলেছি, সবাইকেই ব্যবসা করতে হবে, কিন্তু আমার ব্যবসার আগে আপনাকে শেখাতে হবে যে অরিজিনাল গুড়টা কে। আমি সারা জীবন থাকবো না, আমার দোকান সারা জীবন না থাকতে পারে, কিন্তু আপনাকে গুড়টা যে কোনো সময় কিনতেই হবে। আমরাও বেশি বুঝলে আমরা দোকানে বিক্রি করি। আমরা রিটেল বেচি না, হোলসেল। আচ্ছা, এখান থেকে নিয়ে যান। আর এই আরেকটা পাটালি আপনাকে দেখাচ্ছি, এই পাটালিটাও ভালো, এটাও জলঙ্গির ইট পাটালি, ভালো, লাল হলেও গুড়ের পরিমাণটাই এতে বেশি, চিনির পরিমাণ কম। কিন্তু যদি বলা হয় যে চিনি নেই এরকম গুড় দিতে, সেটা কেউই দিতে পারবে না। আর যদি কেউ সেও বলে থাকে যে চিনি ছাড়া গুড়, তাহলে সেটা পুরো মিথ্যে কথা। আমি 100% যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি দাবি করব, এবং কেউ যদি বলে যে অরিজিনাল গুড়, তাকে আমাকে সামনে এসে আমাকে দেখাতে হবে যে কোনটা সেটা অরিজিনাল গুড়। এটা কি খুব নরম? খুব নরম, এটাও খুব নরম, এটাও খুব নরম, এটাও খুব নরম। মানে গুড়ের পরিমাণ যত থাকবে তত সেটা নরম হয়ে যাবে। নরম হবে, কিন্তু সেটা গলে যাওয়ার সম্ভাবনাও বেশি। আমার কাছে গুড় কিনতে আসার কোনো দরকার নেই, আমার কাছ থেকে শিখে নিন, শিখে নিন, যে কোনো জায়গার থেকে গুড় কিনুন, কিন্তু আমার থেকে শিখে নিন, তাহলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে অরিজিনাল গুড় খাওয়ার সম্ভাবনাটা আপনাদের বেড়ে যায়। বা আপনার ভিডিওতে গুড় এরকম ছবি দেখে বা ভিডিওতে আপনি 100% বুঝতে পারবেন না। সব থেকে ভালো আমার কাছে এসে শিখুন, কাছে এসে শিখুন, দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। খান, আমার গুড় খান, খেয়ে তারপরে আরো এখানে 23টা দোকান আছে, তারপরে ওই 23টা দোকান থেকে গুড় কিনে নিয়ে যাবেন। আপনাদের আসতে হবে, একবার হলো আমার সামনে আসতে হবে, ভালো গুড় 100% ভালো গুড় শেখার জন্য, ভালো গুড় পাওয়ার জন্য না। 100% ভালো গুড় পাবেন না, কিন্তু 100% শিখতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় থেকে একটু কথা বলার জন্য। নমস্কার।